নমস্কার বন্ধুরা, আমি বলুন, আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। আপনারা দেখতেই পাচ্ছেন সজনার ডাল রয়েছে, আজ আমি কেটে দিয়েছি। সজনা হয়ে গেলেই কিন্তু আমরা সবাই বড় করে বড় বড় যে ডালগুলো সবই কেটে দিই, আবার নতুন করে ডাল বেরোয় আর পরের বছর প্রচুর পরিমাণে সজনার ডাঁটা পাওয়া যায়। তো এই ডাঁটা দিয়েই কীভাবে নতুন গাছ তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি। বেশ কিছু ভালো মোটা ডাল আমি এখন একটু কেটে নেব, কেটে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের কিভাবে বসাতে হবে। এই দেখুন, আমার একটা ডাল কাটা হয়ে গেছে। মাথার দিকটা দেখুন, আর যেটা গোড়ার দিকটা যেটা মাটির ভিতরে সেখানে আমি এইভাবে অ্যাঙ্গেলে কেটে নিয়েছি। এবারে কি করতে হবে না, একটু বড় জায়গা দেখতে হবে, সেরকম জায়গায় আমি এই ডালটা গেঁথে দেবো। এই দেখুন, একটা কাজ হয়ে গেলো। এবারে আর একটা যেটা কাজ হলো করতে হবে, আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি। আর বেশিরভাগ ক্ষেত্রে যারা মাটিতে এই সব গাছ করে থাকে তারা কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করে না। তারা যেটা ব্যবহার করে সেটাই আমি ব্যবহার করব। সেটা হলো মাটির ডলা করে ওপরটা ভালো করে মাখিয়ে দেবো। এই দেখুন, এরকমভাবে হয়ে গেল আমার সজনে গাছের ডাল বসানো। এবারে এটা দেখা যাক কদিন সময় নেয়। মোটামুটি 10-12 দিন পরে দেখতে পাবো যে এখান থেকে নতুন ডাল বের হওয়া শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আর একটা কাজ করতে পারেন, যেখানে আমি এই মাটির ডলাটা দিয়েছি এখানটা প্লাস্টিক বা কাপড় দিয়ে বেঁধে দিতে হয় যাতে মাটিটা ধুয়ে বা ভেঙে পড়ে না যায় শুকিয়ে গেলে। তো আমি একটা প্লাস্টিক দিয়ে কভার করে দেবো। এখন আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি, ভালো করে বেঁধে দিই যাতে এর মধ্যে জল পড়ে এটা ধুয়ে না যায় বা শুকিয়ে পড়ে না যায়। তো কেমন লাগলো এই সজনার ডাল বসানোর ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই ডাল বসানোটা কেমন লাগলো। আর ভবিষ্যতে যখন এটা নতুন ডাল বেরো হবে তখন আমি তো আপডেট আপনাদের অবশ্যই করব।